বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ প্রত্যাশীরা রোববার ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টার সময় তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৮টির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় লাঠিচার্জ। এতে আহত হন ৫ আন্দোলনকারী ও ৩ পুলিশ সদস্য। এরপর পুলিশের সাথে আলোচনার প্রেক্ষিতে ৫ সদস্যের প্রতিনিধি সচিবালয়ে যান, আর বাকি আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। পুলিশ জানিয়েছেন, এলাকাটিতে ১৪৪ ধারা জারি থাকাতেই তাদের বাধা দেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই যৌক্তিক দাবির ওপর ফেসিবাদী সরকারের কিছু দোসর আজকে আমাদের মা ভাই বোনদের উপর অন্যায়ভাবে আঘাত করেছে এবং রক্তাক্ত করেছে। আমরা শিক্ষক, আমরা অস্ত্র ধরতে জানি না, কলম ধরতে জানি। তবে আজকে ফেসিবাদের দোসরা শিখিয়ে দিয়েছে শুধু কলম ধরলে হবে না, অস্ত্র ধরাও শিখতে হবে। আমরা যখন সচিবালয় থেকে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে ওখানে অবস্থান কর্মসূচি দিতে যাচ্ছিলাম, সেই সময় পুলিশ আমাদেরকে আক্রমণ চালায় এবং আমাদের উপরে টিয়ার শেল এবং লাঠিচার্জ করা হয়। অসংখ্য মানুষ আহত হয়েছে। স্বেচ্ছাচারিতভাবে আমাদের ওই আইন আওতায় আনা হয়েছে। আমরা যে আইনের আওতায় আমরা থাকবো না, সেটাই কেন আমাদের বারবার করবে? আমরা 1 থেকে 12 না 14 সালের মধ্যে সনদ লাভ করেছি এবং 15 সালে যে আইন পরিবর্তন হয়েছে, কেন 15 সালের আইন আমাদের উপরে কার্যকর হবে? কিন্তু আজকে আমরা সকল নিয়োগ বঞ্চিতের জন্য কাজ করছি। 1 থেকে 17 যত নিয়োগ বঞ্চিত আছে, আমরা সকলের জন্য চাই একবারের জন্য একটিবার বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের নিয়োগটা কার্যকর করা হোক। কিন্তু দর্শক, আমাদের সহকর্মী নাদিয়া শারমিন আছেন সেখানে, সর্বশেষ খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন। নাদিয়া, তাদের আন্দোলন কতক্ষণ চলবে? এবং একই সাথে এর আগে যেমনটা আমরা সংবাদে বলছিলাম যে তাদের এই আন্দোলন এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল পুলিশ এখন আসলে কি অবস্থানে আছে? ধন্যবাদ। প্রথমে বলে রাখি, আন্দোলন এখনো চলছে এবং তারা যেটি জানিয়েছেন যে তাদের যেই সদস্যরা সচিবালয়ের ভিতরে গিয়েছেন, তারা বাইরে এসে যদি আশাব্যঞ্জক কোনো কথা না বলেন তাহলে আন্দোলন চলতেই থাকবে। আর তার আগে এইখানে যারা অবস্থান নিয়েছেন তারা এইখানে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন, আন্দোলন করে যাচ্ছেন। পুলিশের যারা সদস্য ছিল তাদের অনেকেই এখন সরে গেছেন। এক ধরনের বলা যায় সমঝোতার ভিত্তিতেই তাদেরকে এখানে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে দিয়েছে এবং এই জায়গাটির মধ্যে যারা রয়েছেন তাদেরকে এই প্রেস ক্লাবের সামনে জায়গাটির মধ্যেই রাখা হয়েছে যেহেতু, এবং তারাও যেহেতু সেখানে রয়েছে, কাজে পুলিশের সংখ্যা এখান থেকে কমিয়ে নেওয়া হয়েছে। এবং যিনি এখানকার ডিসি রয়েছেন রমনা বিভাগে, তিনি বলেছেন যেহেতু এটি 144 ধারা জারিকৃত একটি এলাকা, সেই কারণেই তাদের এই ফোর্স বা জোরপূর্বক সরিয়ে দেওয়ার জন্য যেই সাউন্ড গ্রেনেড মারা সেটি লেগেছে। এবং এর ফলে যারা আহত হয়েছেন তাদের এবং এই আন্দোলনকারীদের যারা আহত হয়েছে সবাইকেই তারা ঢাকা মেডিকেল এবং অন্যান্য হাসপাতালগুলোতে নিয়ে গেছেন চিকিৎসার জন্য। এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে যদি আমরা একটু শুনে আসি, 2-1 যদি একটু আমাদেরকে আন্দোলনের বিষয়টি বলেন, একটু আন্দোলনের আপনাদের দাবির জায়গাগুলো একটু বলেন। আপনি বলেন। আমাদের দাবি হচ্ছে বিশেষ কোনো আইন মন্ত্রণালয় থেকে, আমাদের আইন মন্ত্রণালয় 5 নম্বর শাখা থেকে আমাদের এর একটিবারের জন্য বয়স ও সনদের মেয়াদ সাপেক্ষে আমাদেরকে একটু ব্যাকডেট দিয়েও আমাদের একটিবারের জন্য সুযোগ দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় তো সুপারিশ করেছে, কিন্তু এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় এটা মানছে না। আমরা চাচ্ছি একটিবারের জন্য চাকরির জন্য আবেদন করতে। আসন্ন 1 লক্ষাধিক পোস্ট খালি। আমি ভৌত বিজ্ঞানের প্রার্থী, ভৌত বিজ্ঞান ও 2712 জন 18তম নিবন্ধনে পাস করছে, কিন্তু পোস্ট আছে 13,098টা পোস্ট আছে। এতটা পোস্ট থাকা সত্ত্বেও আমরা কেন আবেদন করতে পারছি না? আমাদের ন্যায্য অধিকার 5টা বছর আমাদের এটা থেকে কেড়ে নেওয়া হয়েছে এনটিআরসি। করোনা মহামারীর কারণে, কোভিড-19-এর কারণে আমাদের অধিকার কেড়ে নিয়েছে। বিগত ফ্যাসিস্টের আমলেও আমরা আন্দোলন করেছি, কিন্তু আজকে যে আন্দোলন হয়েছে এ দেখুন আমি আহত হয়েছি, আমার উপরে গ্রেনেড পড়ছে, আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়া আমি এখনকে ইঞ্জেকশন নিয়ে চিকিৎসা নিয়ে এসেছি গিয়ারে। আমাদের নৈতিক অধিকার, এটা রাষ্ট্রীয় অধিকার, আমাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সরকার। আমরা মনে করছি না এরকম আমাদের উপরে গ্রেনেড করা হবে, টিয়ার সেল নিক্ষেপ করা হবে। আমরা এখনো মরতে প্রস্তুত। আমার রক্তের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে যদি আমার 738টা ভাই চাকরি পায়, আমি এতে
কোনো কিছু না, আমার দাবি আদায় হতে হবে, আমি রাজপথ ছাড়বো না। আমি আরেকজনের সাথে যদি একটু কথা বলে আসি, আপনাদের দাবির জায়গাগুলো পূরণ না হলে আপনারা আসলে কতদিন আন্দোলন চালিয়ে যেতে চান একটু যদি বলেন। জি ধন্যবাদ আপু। আমরা যদি আজকে আমাদের যদি দাবি পূরণ না হয়, আমাদের যে সমস্ত ভাইদেরকে আহত করেছে, বোনদেরকে আহত করেছে, আমরাও আহত হব। আমরা আমরণ অনশনে যাচ্ছি যদি আমাদের আজকে দাবি না হয়। আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসছি, হয় আমরা মৃত লাশ যাব এখানে, নইলে আমাদের চাকরি আমাদেরকে দিতে হবে। শুনছিলেন তারা কিন্তু তাদের জায়গা থেকে অনড় থাকছেন। ধন্যবাদ নাদিয়া শারমিন। আমরা নিশ্চয়ই আন্দোলনের খবর জানবো আবারও আপনার কাছ থেকে।